আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো আজকে আর কি আমি আপনার লগে শেয়ার করলাম একটা আমার গরম মেহমান আইবার কথা আর কি। তো রান্দা বাড়া, তো ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গিয়েছে, যেহেতু আমি টু জেড সকলটাও লাগে রেকর্ড করে লিছি আর কি। তো আমি আর কি 3 পার্টে ভিডিওটা শেয়ার করা লাগবো এখন। তো আশা করি আপনারা বোরিং হইতা নাই। আর ডেইলি লাইফর ডেইলি কাজ কাম প্রায় দেখা যায় আমরা বেটিনতর অতও থাকে, ঘুরি ফিরি রান্দা বাড়া, বাচ্চান্তর লুক আফটার, ঘরদর ক্লিনিং অতও থাকে আর কি। তো আমি আর কি আজকে দিনের শুরুটা করলাম জানে আমি সব কিছু ফ্রিজ থাকি কিছু আসলে সপ্তাহ পা করছি না, যেটা ফ্রিজ থাকি পা কইরা কাভার করতে পারমু ভাবছি, ওটা পা করছি। আর না হলে সপ্তাহ কি ফ্রেশ আনাইছি কিনা, যদিও এটা ফ্রেশ না তারপরেও মিট বা চিকেন এটা তো আর ফ্রেশও পাওয়া যায় আর কি। তো আমি মিট চিকেনটা আমি ফ্রেশও আনাইছি। আর কিছু মাছ আছে আমি ফ্রিজ থাকি বা করছি, আর বাকি কিছু ভেজিটেবল এটা আমি ফ্রেশ আনাইছি আর কি। আর মাছটাও দেখা গেছে যেনে মনে হয় গতকালকে আনা হয়েছে, মানে ও আজকে রান্দার লাগিও। তো এখানে ইলিশ মাছ যেটা দেখতে পারা, এটা অনেকটা বড় ইলিশ মাছ আছিল। ভিডিও ততটা বোঝা যায় আর কি না জানি না, তবে এটা অনেক বড় হওয়া যায় আর কি ইলিশের মাঝে। তো আমি মাছটাও সব জিনিস আসলে ভিজাইয়া রাখাও মানে একটা খাম আর কি। তো আমি যতটুকু পারি একটু গুছাইয়া থইয়া আর কি সপ্তাহ এখন আমি খাইলিরাম আর কি। আমার ব্রেকফাস্ট খাওয়া যায় যেমন বানানা আর ইয়োগার্ট। তো আজকে যখন আর কি ভিডিওটা আমি এডিট করলাম, তো আমি আসলে অনেক ইমোশনাল হয়ে গেছি হওয়া যায় এই ভিডিওটা করাত লাগিয়া। যেমন অনেক বড় একটা কয়েকদিন আগে আমি কইছি যে আমার চাচা মারা গেছেন। তো কেন আমি আসলে আজ থাকি এক মাস 1.5 মাস আগের মানে 24 জুলাইয়ের ভিডিও। তো আমি আসলে অনেক করে থাকি যে কারণ যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হয় না, প্লাস হইল গিয়ে কতদিন তো আর মনও ভালো আসিল না, তো আমি খরের ভিডিও হল কন্টিনিউ করলাম আর কি। তো আপনারা লোকে শেয়ার করবো এখানে এই ভিডিওটা আসলে দিতে গিয়ে আমার অতিরিক্ত কষ্ট লাগে বা ভাবছিলাম না আগে যে সময় ভিডিও করছিলাম আর কি, যে সময় ভাবছিলাম না আজকের এই দিন ভিডিও ছাড়তে সময় অনেকটা কষ্ট পাইমু বা একটা ইমোশনাল হয়ে যাবো আর কি। আসলে আমরা মানুষের লাইফও সব তো লাগে অনাকাঙ্ক্ষিত, আমরা কিচ্ছু আসলে কোনো কিছুর গ্যারান্টি নাই, কোনো কিছু স্থায়ী নাই। আজকের দিনটা যেরকম কাটাইছে কালকের দিন এমনলা নাও কাটাইতাম পারি, আরও বাদও হইতে পারে, ভালো হইতে পারে, আবার দুনিয়াত নাও থাকতাম পারি, ওরকম আর কি। তো আমি অলরেডি রান্নাটা আগে বয়েলিছি, মিটটা যেমন আমি আগে বয়েলিছি, আর শুটকি শিরাটাও আমি সব বয়েলিমু। তো ও দুইটা জিনিস ও আর থাকবো, যদিও একদিন একটু বড় সাইজর হান্ডি আর কি। তো আমি ভাবলাম এটলিস্ট ও বড় দুইটা আগে বইলাই। তো এছাড়া এর সাইডের যে আরও দুইটা স্টোভ আছে আর কি, কেন দেখা যায় ছোটো সাইজর দুইটা রান্দা থাকলে হয়তো একদিন আমি কন্টিনিউ করতে পারলাম না। একলগে আসলে এক সাইজ সমান সাইজর 4টা হান্ডি আসলে একটা কুকারও বানি যায় না। তো আমি ভাবলাম বড় যে গাড়ির রান্দা আর কি আগে অক্সিন আমি বইলাই, পরে অক্সিন যে সময় যাব পরে হয়তো আমি একলগে 4টা কইরা বইতে পারমু বা 3টা কইরা। তো আর কি আমি অলরেডি মিটটা বয়েলিছি, আর বয়ানির পরে ওখানে আমি লতা, এটা তো ফ্রোজেন লতা, তো আমার একটু সময় ভিজাইয়াও রাখা লাগবো। তো আমি কোনো সময়ও আসলে দেশে আইসি মানে আমি ফ্রেশ লতা বা লতি যেটাও কন্যাখানে আমি খাওয়া হয়েছে না, মুখিটাও দেখা যায় আমি ফ্রোজেন খাই। কারণ আইনা চুলাইয়া বা লতা যেটা বাইসা রান্দা আসলে এই ধৈর্যও নাই, এই সময়ও নাই। তো আমি ফ্রোজেনও সবসময় আমার খাওয়া হয়, আর আমার কাছে খাই অভ্যাস হয়ে গেছে। হয়তো আমার তেমন একটা ডিফারেন্স আমি বুঝি না, আমার কাছে লাগে পারফেক্ট হয় আর কি। তো যারা কিনা ফ্রেশ খায় তারার কাছে হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে। তো
তো এখানে দেখতে পারা স্প্যানিশ শাক যেটা আর কি, এটা অলরেডি ওয়াশ অ্যান্ড রেডি টু ইট লেখা। তারপরেও আমি আমার মতো আর কি 1-2 বার দই লিমো, কারণ যত হয় না এখানে দোয়া আছে নিজের হাতে যত সময় পর্যন্ত একটা কাম করা হয় না নানি, একটা মনের মাঝে একটা কুদুর বাদুর থাকি যায়, যেমন সন্দেহ থাকি যায় আর কি। তো আমি আমার মতো কইরা 2-3 বার ধুইছি, ধোয়ার পরে আর কি পাতাটা আমি আসলে আর খাটরাম না, আস্তাও দিলাইরাম, কারণ এটা দেখা যায় লাড়াচাড়ি বা সিদ্ধ হওয়ার পরে একবারে গললেও যায় কি। তো আমি অলরেডি সবটা ভেজিটেবল দেয়া আর কি, লতা মুখি, এরপরে স্প্যানিশ শাক দেয়া আর লবণ দেয়া আর কি, আমি একটু সময় গুইরা একটু সিদ্ধ হওয়ার লাগে হওয়া যায় রাখিলিম। আসলে সিদ্ধ করার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল কি আর কি মশলা বা যেটা বাকি যেটা দেওয়ার, এটা দেওয়ার আগে আর কি একবারে উপর লেভেল হয়ে গেছে হান্ডির লগে ভেজিটেবলে। তো আমি ভাবছি আমি যদি লবণ দিয়ে একটু সময় বয়ে রাখিলে তো চিন্তা একটু নিচে যাইব। আর এর ভিতরে আমি আমার যেটা শুটকি দেওয়া লাগবো ওটাও রেডি করে নিলাম আর কি, যেমন পেঁয়াজটা ব্লেন্ড করে দেওয়া লাগবো, শুটকিটা রেডি করা লাগবো, তো এটারও একটা টাইমের দরকার। আর এখানেও দেখতে পারা কিছু মিল্ক আইছে আর কি, আমার ইয়াকুবর আগের যে মিল্ক এটা চেঞ্জ কইরা নতুন আর একটা দিছে। যেমন নিউট্রিশন সব তো সমান, কোনো কিছু কম বেশি নাই, কিন্তু দেখা গেছে আগের যে মিল্ক আছিল এটা আর কি একটু থিক আর এটা একটু পাতলা, আগেরটা গাড়ি আর এটা একটু পাতলা। আর পাতলাটা দেওয়ার কারণ হইল গিয়া যেহেতু বমি করে বেশি নানি, আর তারা খর যেন পাতলাটা দেয়া দেখা যাক যে তার টলারেট করতে পারে কি না, আর ডাইজেস্টিংয়ের প্রবলেম যায়নি। তো ওটা আসলে দেখার লাগেও চেঞ্জ করা হয়েছে, আসলে মিল্কর মাঝে কোনো ডিফারেন্স নাই, খালি একটু পাতলা আর গাড়ির ব্যবধান আর কি। তো ওখানে আর কি আমি শুটকিটা রেডি করিলাম। আর অনেকে দেখা যায় শুটকি জাল দেয়া দেন, তো জাল দিলে আমার কাছে লাগে গরু আরও বেশি একটা স্টিমর একটা গন্ধ হয়ে যায় আর কি। তো আমি চেষ্টা করি মাইক্রোওয়েভও দেয়া শুটকিরে পানির লগে ধরে আর কি মাইক্রোওয়েভও দেয়া 5-6 মিনিট বা 5 মিনিট রাখিলেও হয়ে যায় দেখা যায়। বাদে চামচতে একটু লাড়াচাড়া করলে খাটাটা চাইরা শিরার মাঝে সব শুটকি যখন আছে যায় গিয়ে আর কি ঘন হয়ে যায়, বাদে চাক্কা দেলাই লই যায়। আর এমনি যদি হাঁডির মাঝে লইয়া জাল দেওয়া হয় তো দেখা যায় একটা দুমা যেনে আছি, দুমায় সারা গরুর মাঝে স্মেল হয়ে যায়। তো আর কি, তো আমার কাছে লাগে ওরকম বেস্ট হয়। তারপরেও কিন্তু শুটকির একটা গন্ধ আমার কাছে লাগে, যতদিন শুটকিরা গরু থাকে ততদিন গরু গন্ধটাও থাকি যায়, ও একটা জিনিস আমার বিরক্তি লাগে। আর না হইলে খাইতে আমি মাইন্ড করি না আর কি, খাইতে সময় মজাও লাগে। তবে অত যেন বেশি শুটকি পাগল আমি কিন্তু এরকম নাই, তো ওইলে চলে না হইলেও চলে মেলা আর কি। তো এর ভিতরে আমার মিটটাও হয়ে গেছে। আর শুটকিটা আমি রানবো আজকে 2 জাতের শুটকি দা, একটা শীতল আর একটা কাসকি মাছের শুটকি আর কি। আর আমার গরু আর একটা শুটকি আছিল লইট্টা শুটকি, যেটা এটা সপর কিনা আর কি। আর এটা আমার কাছে লাগে বেশি একটু স্মেল করে লাগে, আমি কাসকির শুটকি ইউজ করি। আমার বড় মাছের শুটকিও আছে, তো ডিপ ফ্রিজও যে সময় খুলছিলাম আর কি মাছ ওটা ভিজাইবার লাগে, এই সময় আমি বুলিলছিলাম বা করতাম, তো ওখান আর আমার ইচ্ছেও করেন না। ডিপ ফ্রিজটা আপনারা হয়তো নত হার্ড কিতা, এটার উপরে আসলে আমার গ্রিলর যে ওভেন ওটা থাকে আর কি, তো ওটা হরাইয়া মুভ কইরা সপ্তাহ তারপরে বা করা লাগে। তো যেহেতু ডিপ ফ্রিজটা সপ্তাহে 1-2 বার রান্নার উদ্দেশ্যে একবার উকাইয়া যে কোনো কিছু বা করা হয়, আর তো দেখা যায় একটা অ্যারেঞ্জিংয়ের ব্যাপার থাকে, তো আমিও তো ইজিলি বারবার খোয়ানিরটা আমার কাছে লাগে একটু হার্ড হয়ে যায়। তো লাগে ভাবলাম তোর সামনে যেটা সেল রাখা ওটু দিলাই, আর লগে চিংড়ি মাছও দিলাম আর কি। তো ছোটো ছোটোর মাছটা কি একটু বড় সাইজের চিংড়ি আর কি ওটা দিলাম। আর তারপরে তো হলুদ আর মরচর পাউডার ওসিনও দেওয়া লাগে, তো আমি হয়তো 2-3-4 দিছি। অন্য কিছু মশলা নাই আসলে, খালি হলুদ পাউডার আর মরচর পাউডারও একটু বারবারে দেওয়া হয়েছে আর কি। তো ও আর কি, তবে আমি পেঁয়াজটা কিন্তু দিতাম অলরেডি বুলি লিছি, আপনারা দেখছেন যে এখানে আমি পেঁয়াজ দিছি না, পেঁয়াজ না দেয় অন্যান্য মশলা দিলাইছি। আর পেঁয়াজের কথা টোটালি বুলি লিছি, ওখান দেখলাম এটা এরকম লাগে এখানে, তো তারপরে দেখি আমি পেঁয়াজ যে ব্লেন্ড করছিলাম টেবিলের উপরে রাখা রয়ে গেছে, আর রসুনও দেওয়া হয়েছে না। তো মেইন যে 2টা ইনগ্রেডিয়েন্টস খাওয়া যায় মশলার, আমি 2 জিনিসও দিছি না মিসিং।
আর তাড়াহুড়া কইরা রান্দা অথবা ঝামেলার কাম কাজ একটার পরে একটা সিরিয়াল যে সময় থাকে ভুলটা আসলে ফাঁকে দিয়ে ওরকম হয়ে যায় আর কি। তো তারপরে আমি কেন মিটো থুড়া একটু আলু দেওয়ার লাগে আর কি। আলু আসলে একবারে কম দিলাম, মাত্র 4টা আলু, কিন্তু মাংস তো কেন মনে হয় 2 কেজির উপরে আছে, আড়াই কেজির উপরে খাওয়া যায় আসলে আছে কেন, কিন্তু আলু দিলাম মাত্র 4টা। জাস্ট মাঝে মাঝে মাংসের লগে আলু ভাঙ্গা খাইতে আমার গেছে আর কি ভালো লাগে, এর লাগে পাতলা করে আর কি আলুটা দিছি। যদিও আলুটা খাওয়া অত স্বাস্থ্যকর নয় আমার লাগি, তারপরেও আর কি বাদ দিয়ে মাখাইয়া খাইতে আসলে ভালো লাগে, যার কারণে একটু অল্প পরিমাণ দিছি। তো আমি আসলে আজকের রান্দা সবটাও আসলে রান্ধি লিলাম, দাওয়াতটা যেহেতু কালকে লাঞ্চর, তো আমি আজকে চাইলাম সব রান্দা ক্লিনিং শেষ করে নিতাম, কিন্তু রান্দাটা আসলে কমপ্লিট করতাম না, যেটা হইল গিয়া 90% হওয়া যায় অথবা 95% কুক করে রাখিলিমো, কিন্তু কমপ্লিট 100% করতাম না। যেমন হইল গিয়া আমি মিটটা যে আমি আলু দেওয়ার পরে মিট সিদ্ধ দেওয়ার পরে অল্প কিছু জুল জ্যাকসিন দিছি আর কি দিছি, আর কালকে হয়তো আরও থোড়া অ্যাড করবো, আর মিটটা একটু মানে খাওয়া যায় পারফেক্ট হয়ে যাব আর কি, আরও একটু অল্প শিরা দেওয়া করিলে, কিন্তু অন্যান্য এটা খাওয়া যায় যেমন 95-এর উপরে কমপ্লিট মাংসটা, কিন্তু অন্যান্য যে রান্না আমি করবো আর কি এটা দেখা যাইব যেন আমি জুল না দেয়া রান্নাটা শেষ করে নিলাম, পরে কালকে যে সময় আমি সার্ভ করার আগে আর কি গরম যে সময় করবো ওই সময় জুল দিমো লোকে আর কি, আমি মানে ধনিয়া পাতাটা অ্যাড করবো কালকে, ও কারণে যাতে ফ্রেশ স্মেলটা থাকে। আজকে যদি দিলাই আমি তে কালকে স্মেলটা ফুরান হয়ে যাব, 2বার গরম করা হয়ে যাব। তো যার কারণে কি আমি সব কারিরও রান্দার পরে হাফ ডান এমলা তো রাখবো, মানে 80-90% ডান কইরা, কোনোটা তো আমি জুল দিতাম নাই আর ধনিয়া পাতা দিতাম নাই। তো কালকে যেহেতু আমার আবার খাওয়ার সার্ভ করার আগে একবার গরম করা লাগবো, তো ওই সময় আমি শিরা আর ধনিয়া পাতাটা অ্যাড করিলাম। তো আসলে বাচ্চা ধরে ঘুমোতো আর কি আমি ভয়েস ওভারটা করলাম আজকে, আর নিচে গিয়া ভয়েস ওভার করতে মন চান না, তারা ঘুমাই গেছেন, তো তারা কইতে গেলে তার সামনে বইয়ে আমি ভয়েসটা দিলাম, একটু পর পর আমার মাথার সাউন্ডে তাই লড়ে আমার ফুইরে, তো আমি একটু আস্তে মাতার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে অসুবিধা হইতো নাই। তো এখানে ইলিশ মাছ এটা আর কি ওটারে আমি ছোটো ছোটো কিউব সাইজের হইরা আর কি কাটি লিছি। আসলে ওরকম খাইটা রানলে আমার কাছে একটা ফ্লেভার লাগে বা টেস্ট লাগে, আর পিস পিস হইরা ফ্রাই হইরা রানলে আর একটা ফ্লেভার লাগে। আবার সরিষা ইলিশ এটা আমরা হই আর কি, এটাও রানলে আর ফ্লেভার। তো আসলে ওরকম খাওয়াটা আমার কাছে একটু ইজি মনে হয়, যেমন খাটা বাঁচতে সুবিধা হয় আমার কাছে মেলা মনে হয় আর কি। তো আমি ওরকম প্রেফার করি। আর ইলিশ মাছের ভিতরে বড় একটা ডিম হইছে, তো আমি ডিমটাও রান্তার দিলাইছি, সারা মাছও আর কি। তো আমি এটারেও একটু সময় জাল কইরা মাছটা তো দিলাইছি, এখন আমি একটু সময় জাল করার পরে যেমন জুলটা অ্যাড করতাম নাই, আমি নামায়া রাখিলিম। তো প্রত্যেকটা কারিও আমি হাফ টান কইরা আজকে রাখিলিম। আর ভিডিও আসলে অনেক লম্বা হয়ে গেছে, আমি দেখলাম আমি ভাবছিলাম প্রথম হয়তো সব একলগে দিলাইম, পরে দেখি আমি 2-3 ঘন্টা হয়ে গেছে, পরে কাটাকুটি কইরা আর কি 3 পার্ট বানাইছি ভিডিওটা। তো আমি ওরকম অবস্থায় আর কি কারি হল আমি নামাই রাখিলে মতো একটা পরে আর একটা আসলে আমি রান্না স্টার্ট করলাম আর ওরকম কইরা। তো ঠেঙ্গার কারি যেটা ওটাও আমি জুল আর দিতাম নাই, এখন ও অবস্থায়ও আর কি রাখি দিমো। তো কালকে যে সময় জুল দিমো ধনিয়া পাতাটাও দিমো। তো যারারও আমি মনে করি বাচ্চার লগে আসয় না আর লাঞ্চর দাওয়াত থাকে, আমি মনে করি আগের দিন রান্নাটারে ওরকম কইরা কমপ্লিট কইরা রাখিলে বেস্ট হয়, যেমন ফ্লেভারও নষ্ট হয় না, তারপরে উড়াতাড়িটাও থাকে না আর কি যেন ফ্রেশ খাওয়ানির। তো এইখানে আমি একটা বিচির কারি শিমর বিচির কারি আর কি রান্দাতিটা বইছি। তো আমি আজকে আর একটা আমার মাথাতে আইছে যেন আমি বারে রানমু, তো আমার কিছু রান্দা যেটা আর কি ওটা আমি আজকে গড়ও কমপ্লিট করছি, আর আবার বাকি আরও কিছু রান্দা আছে যাচ্ছি আমি বারে রানমু।
তো ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই বা আরও বিভিন্ন জাত আরও আছে আর কি। আমি কিছু রান্দা আমি চাইছি বারেও রান্তাম, এটা আসলে শখর বসে খাওয়া যায়। তো আমি বারে ফিশ ফ্রাই করবো, চিকেন ফ্রাই করবো, আরও বাকি জাত রান্দা আছে করবো। তো আপনারা লগে আগামীকাল শেয়ার করবো নেক্সট ভিডিও। আজকে লাইভ ভিডিওটা ওখানেও শেষ করলাম। আপনারা সব ভালো থাকবা, দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।